এখন আপনারা মনে করছেন আমি অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার নিয়ে বসে আছি, একটা একটা চেক লিখে দেবো আর টাকা চলে আসবে। বিষয়টা অত সহজ না। কারণ হচ্ছে আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি, অনেক বাড়িয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা যে ইউনিভার্সাল সার্বজনীন হেলথ কেয়ারের কথা বলছি, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা বলছি, প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছি, এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার। যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত একটা অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরও উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টারশিয়ারি আরও উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার, সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে। এবং বাজেট বড় করে তো লাভ নেই। আপনারা যারা আছেন স্বাস্থ্যসেবার সাথে, আপনাদের সহযোগিতা না থাকলে বাজেট দিয়ে কিছু হবে না। আমাদের সকলের সমন্বয়ে সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবা জনগণ পায় কিনা নিশ্চিত করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি, আমি বেশি কিছু বলি না এইসব ব্যাপারে, যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয়েছে তার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে, জনগণ কোনো স্বাস্থ্যসেবা পায়নি। তাই আমাদের যে বরাদ্দটা হবে, অতিরিক্ত বরাদ্দ এবার হবে ইনশাআল্লাহ, সেটা সকলের সমন্বয়ের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এই যদি আপনি পার্কিংয়ের যদি সঠিক ব্যবস্থা না করেন, এখানে রাস্তাঘাট সব জাম হয়ে যাবে। এবং বাংলাদেশে এইটাই বড় সমস্যা, আমরা বিশাল বিশাল বিল্ডিং করি, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রাথমিক যে বিষয়গুলো আমরা চিন্তা করি। কমপক্ষে 200 থেকে 250 গাড়ি যদি পার্কিং না রাখেন আপনি, আমরা কিন্তু কোনো রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাই না। আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয় বাংলাদেশে একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে। যে আমার কাছে কত তদবির যে আসে এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে যে একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা অ্যাডমিশন হবে, রাজনৈতিকভাবে কোনো অ্যাডমিশন হবে না। কারণ এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছি বাংলাদেশে। শিক্ষা প্রতিষ্ঠান যদি, বিশেষ করে একটা মেডিকেল কলেজে যদি শিক্ষার মান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র যারা শিক্ষার্থী তারা এফেক্টেড হবে, যে বাংলাদেশের জনগণ এফেক্টেড হবে।